আসসালামু আলাইকুম। সারাদিন ডিউটি করে আইসা পরে আর মন চায় না যে কথা বলি বা ভয়েস দিই। শরীর বেশি একটা ভালো থাকে না, আইসা নামাজ পড়িয়া তারপর শরীরেই ঘুমাইসে পড়ে। তারপরে দু একটা কথা না বললেই নয়, মানে যেগুলা দেখি সারাদিন মোবাইল দেখারও সুযোগ হয় না, তো কাজে ব্যস্ত থাকি। আজকে দেখলাম আবার বরিশাল মেহেন্দিগঞ্জ, আমার ৩ নং সরকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, আমার মনে হয় দাঁতপুর চরের ৪ নং ওয়ার্ড দাঁতপুর চর। সেখানে একটা কলেজ পুরা মেয়েকে পাতারহাট মহিলা কলেজে পড়ে। তো আমার দাঁতপুরের, এটা তো আমার আগে দাঁতপুর মধ্যখান ছিল, এখন এরা বাঘ হইয়া ৪ নং ওয়ার্ড হয়েছে, আমি ৬ নং ওয়ার্ডের। আমার রাস্তার ব্রিজের এই পার আর ওই পার, দাঁতপুর বাজারের ব্রিজে ওইটা চৌরাস্তা কয় বা দাঁতপুর সর কয়, যেটাই হোক। সেখানের মেয়ে পাতারহাট মহিলা কলেজে পড়ে, রনি খা। আমি চিনতে পাইনি কে বাগা, নিশ্চয়ই আমার এলাকার হইব বা এলাকার বাইরে যারাই হোক। এইটা খুবই দুঃখজনক ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা। মূলত ঘটনাটা কি আমি জানি না সঠিক, কিন্তু যেটা আমি এখন ফেসবুকে যা দেখলাম, সরাসরি সাক্ষাৎকারে আমি যা দেখলাম, যদি ইপটিজিং হয়ে থাকে, যদি ইপটিজিংয়ের কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই যারা এই ঘটনা ঘটাইছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। আর যদি ইপটিজিংয়ের বিষয়টা না হয়, অন্য কোনো বিষয়, কারণ গ্রামগঞ্জের বিষয় তো আমি তো দূরপ্রবাস থেকে না বুঝি না জানি। সংবাদ সম্মেলনে বা মিডিয়াতে যেভাবে বলছে, সরাসরি আমি ওর বাবার কথা শুনছি, ছেলের কথা শুনছি, মার কথা শুনছি, ওই ইপটিজিং কথাই বলছে। রাস্তায় উত্ত্যক্ত করা হয়, ডিস্টার্ব করা হয়। এই রনি এই ছেলেকে আমি জানি না আমার দাঁতপুরের শহরে না অন্য কোথার, আমি তাও জানি না। এটা কিন্তু জায়গার নাম করে নাই, দাঁতপুরের, মানে দাঁতপুরের মেয়ে যখন শহরে যখন মেয়ে, তো নিশ্চয়ই আমার আশপাশে কোনো ছেলে আর কি। যদি এটা এই বিষয়ে, মানে মেয়েকে ডিস্টার্ব করার কারণে যদি বাইর গায়ে হাত তোলে, মার গা বা বাবাকে যদি অপমান অবস্থা করে, তাহলে এর কঠিন বিচার করা উচিত। এবং যারা এটা করছে তারা চরম অন্যায় করছে। আর যদি অন্য কোনো বিষয় হয়ে থাকে, যদি এইভাবে ফাঁসানো হয়, যদি ওই ছেলেপক্ষকে যদি ফাঁসানো হয় অন্য কোনো কারণে, বা ছেলেও অন্য কোনো কারণ বিষয় গড়াইতে গিয়া ইপটিজিংয়ের মামলায় পড়ছে কিনা, সেটাও দেখার বিষয়, তদন্ত করার বিষয়। তো আমার স্রেফ কথা একটাই কথা, দাঁতপুর কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে ইপটিজিং হইলেই সাথে সাথে অ্যাকশন।